এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ঘড়িটা তুই রাখ। বাবু, আপনি আমায় কিছু দেবেন না বাবু? কালীঘাটের ভিখিরি, হ্যাঁ, পকেটে যা আছে বাবা সব তো। বেলফুলের মালাটা ওর নে। আচ্ছা। আমি যে ফুলদানিতে, ঠিক আছে। কাল কিছু লোককে টাকা দিতে হবে, তুমি তো দেরিতে উঠবে, তাই ভাবছিলাম একটা চেক সই করিয়ে রাখি, মানে যদি তোমার আপত্তি না থাকে। কি যে বলিস, দে দে। বাবা সই করবে না? কি হচ্ছে কি অবিনাশ কাকা? বাবার এখন হুঁশ নেই। হুঁশ নেই? হুঁশ নেই? আমি মাতাল? ছি 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 ছি, তুই নিজে বাপকে মাতাল বলছিস? তুই কি রে? তুই তো ভালো করে শাসন করা দরকার। সত্যি তাই বলছি। সত্যি বলছিস? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে কথা বলতে পারলি? ছি ছি ছি। চালাকি বার করে চলো, মেরে খুন করে তোমাকে মেরে ফেলবো। রাজু, এত সকালে? এ কি তোর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে? এই জ্বর নিয়ে তুই? কাল বাবা আমাকে মেরেছে মধুমাছি। কেন? মদ খেয়ে খুব মেরেছে, খুব মেরেছে। ঘুম ভেঙেছে ছেলে? কেমন আছিস রে? এখনো বেশ জ্বর আছে মা। ও মা, তাই তো। হ্যাঁ রে শঙ্কর, ওষুধটা খাইয়েছিলি? ওই যা, গল্প করতে করতে ওইটাই ভুলে গেছি। দাঁড়াকে দিয়ে যদি একটা কাজ হয়, দাঁড়াও আমি এনে দিচ্ছি। থাক, তোমাকে আর পাকামো করতে হবে না, যা করবার আমি করছি। ধরো, আগে তাবিজটা পরিয়ে দিই। তাবিজ? তোর জন্য কালীঘাটে পুজো দিয়ে এলাম। আমার কাছে একটা রূপোর তাবিজ ছিল, তার ভেতরে মায়ের পায়ের ফুল ভরে এনেছি। এটা সব সময় পরে থাকবি, দেখবি তাহলে তোর আর কোনো অমঙ্গল হবে না, কোনো বিপদ হবে না। আরে আরে, ওর মধ্যে মায়ের পায়ের ফুল রয়েছে, আগে কপালে ঠেকাও, তারপরে তো বাঁধবে। তুই এত সব জানলি কি করে বলতো, পুরোদের মতো? ও ঠিকই বলেছে, আমারই ভুল হয়েছিল। বড় বাবু, বড় বাবু ওর রাতে হার্ট ফেল করে মারা গেছে। কি বলছো তুমি? রাম কাকা, তুমি এখানে? না, আমি যাবো না, আমি যাবো না। আমার জ্বর ছাড়েনি, ডাক্তারবাবু বলেছেন জ্বর না ছাড়া পর্যন্ত আমাকে এখানেই থাকতে। আমি যাবো না। রাজু, কথা শোনো বাবা, তোমাকে এখন বাড়ি যেতেই হবে। না মনে হচ্ছে আমি বাড়ি যাবো না, আমার জ্বর ছাড়েনি, আমার জ্বর ছাড়বে না। চলো, আমি তোমার সঙ্গে যাবো। আমি চাবিটা খুলে রেখেছি, আমার জ্বর ছাড়বে না, আমি বাড়ি যাবো না। বাড়িতে বাপি মার, আমি বাড়ি যাবো না, মনে হচ্ছে আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না। দাদাবাবু, তুমি না গেলে ওর কাজ হবে কি করে? তোমাকেই তো মুখাগ্নি করতে হবে। বড়বাবু নেই। দাদার বাড়ি ঘর সম্পত্তি সব নিলাম হয়ে গেল, চারদিকে এক কাটা থাকবে না, আর ব্যাংকেও শুনছি একটাও পয়সা নেই। কি করে যে এমন হলো কে জানে। আমি জানি পিসি, সব ওই দুটো শয়তান অবিনাশ কাকার ভুবন ঘোষ লুটে নিয়েছে। সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু কোনো প্রমাণ তো নেই রাজু, তাই কিছু করাও যাবে না। তাই তো রাজুকে দিল্লি নিয়ে যেতে চাইছি। ওর পিসুমশাইয়ের অনেকদিন থেকে ইচ্ছে ছিল ও আমাদের কাছে গিয়ে যেন থাকে, কিন্তু দাদা মত দেয়নি। আজ দাদা নেই, তাই আমি মধুমাসির কাছে থাকবো, আমি এখানেই থাকবো। না বাবা, তোমার পিসিমা তোমাকে খুব ভালোবাসেন, ওদের কাছে তুমি অনেক ভালো থাকবে। আমি কি ওদের মতো করে তোমাকে মানুষ করতে পারবো?
তোর সঙ্গে আমার কবে দেখা হবে না রে গোপাল, কে জানে। চিন্তা করিস নি, আমি প্রায় পালিয়ে আসবো মধুমাসির হাতে লুচি আলুয়া খেতে। হ্যাঁ, দিল্লি যেন শ্যামবাজার হুট বললেই আসা যায়। তাহলে তুই চলে যাস, শাকচুন্নি তো হাওয়ায় উঠতে পারে। তুমি একটা বন্ধুর যাবার সময় শাকচুন্নি বলছো, লজ্জা করে না? আমার বলে কান্না পাচ্ছে। আচ্ছা বাবা আচ্ছা, আর বলবো না, ভালোভাবে থাকিস। গোবর গণেশ, ঠিক সময় স্কুলে যাস, দুষ্টুমি করবি না, মাস্টার মশাই মারবে। না মা, আমাকে আরো আদর করো। শুধু শাকচুন্নিকে কেন মা, আমাকেও করো। বাবারে বাবা, আর পারি না। আদর আদর আর আদর, আদরে আদরে দুটো বাঁদর তৈরি হয়েছে। ঘরের কাজকর্ম সব পড়ে আছে, আমাকে টিউশনিতে যেতে হবে। সন্ধ্যা, ওঠ মা, তোকেও তো কলেজ যেতে হবে। মেয়েকে কেন ধরেছো? ছেড়ে দাও ওকে। না না, এই পাপ, এই অন্যায়। থানায় গিয়ে যদি পুলিশে খবর দিস কিংবা পাড়ার অন্য কাউকে গিয়ে বলিস, তাহলে তোর মেয়ে সন্ধ্যাকে তুলে নিয়ে গিয়ে ওই হাল করে ছেড়ে দেবো। তোমাকে মায়ের ডাগর ডাগর হয়েছে কিন্তু তোর মেয়েটা। এইবার পুজো হবে, ভোগ হবে, তারপর তো প্রসাদ। অকাল কুষাণদের দল আগেই প্রসাদ চাইছে। জানো, আমি তোমার জন্য অনেকক্ষণ। এসো আমার সঙ্গে, এসো আমার সঙ্গে বলছি, এসো। দরজা বন্ধ করে বেরোতে। আমার মনে হয় কেউ না কেউ নিশ্চয়ই দেখেছে, ভয় বলছে না। তোদের এসব ব্যাপারে মাথা ঘামাবার দরকারটা কি শুনি? কি বলছো কি মা? আজ শশীভূষণ বাবুর মেয়েকে তুলে নিয়ে গেছে, কাল যদি সন্ধ্যাকে। চুপ কর তুই, যা মুখে আসে তাই বলিস। মুখ থাকে দাঁড়া ওদের সামনে, করের প্রতিকার। না, চিন্তা তো অন্য। কিসের? একে রেপ, তার উপর মার্ডার, তারপরে সাক্ষী রয়ে গেছে। তার কি করবে? হ্যাঁ, ওই যে টিচার মাধুরী ব্যানার্জি, সে তো তোমাদের দেখে ফেলেছে। এসব ব্যাপারে আপনি কিছু ভাববেন না। এমন ভয় দেখিয়েছি যে সারা জীবন মুখে কুলু পেটে বসে থাকবে, মরে গেলেও খুলবে না। আমাদের নামে থানায় কমপ্লেন করতে এসেছিল? হ্যাঁ, এত বড় বুকের পাটা তো। তাহলে এবার দেখছি তোর মেয়েটাকে আমাদের তুলতে হচ্ছে। না না, আমি তোমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে আসিনি, আমি এমনি এসেছিলাম। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। যে কোনো চাকরি পরিস্তা, আমি পিয়নের কাজও করতে রাজি আছি। না না, সে কি কথা? তুমি একটা শিক্ষিত ছেলে। ওসব ভেবে আমি মা বোনকে নিয়ে উপোস করতে রাজি নই। এতদিন মা টিউশনি করে আমাদেরকে মানুষ করেছেন। বাড়িতে যা ছিল মায়ের দুর্ঘটনার পর সব চলে গেছে। এখন আর বেকার বসে থাকা সম্ভব নয়। তাই আমাদের মালিকের সঙ্গে আমি কথা বলেছি, বোধহয় একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। শঙ্করটা যে সেই কোন সকালে বেরিয়েছে, এখনো ফিরল না। দাদা চাকরির জন্য খুব চেষ্টা করছে, দেখো ঠিক চাকরি পেয়ে যাবে। কে জানে আমাদের ভাগ্যে কি আছে। জমানো যা কিছু ছিল সব আমার চিকিৎসায় শেষ হয়ে গেছে। এরপর কেন মন খারাপ করছো মা? কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হবে। তুমি বসো, আমি রান্নাটা সেরে আসি। ততক্ষণ এই বইটা পড়ো, খুব ভালো বই। লক্ষ্মী মা। আমার এখন তেমন লোকের দরকার ছিল না।
শুধু পরেশবাবুর অনুরোধে আমি তোমাকে রাখছি। আপাতত 350 টাকা করে মাইনে পাবে, পরে অবশ্য মাইনে বাড়ার কথা চিন্তা করবো, মানে কাজকর্ম দেখি। ঠিক আছে স্যার, অশেষ ধন্যবাদ। তাহলে আমি কাল থেকেই। হ্যাঁ, লেগে যাও, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কাজ কিন্তু। হ্যাঁ, সে সমস্ত আমি আগেই বলে রেখেছি। আপনি আমার মুখ রেখেছেন, কৃতজ্ঞ রইলাম। আচ্ছা, আমরা এখন চলি। নমস্কার। মা, মা, মা কি হলো? সন্ধ্যা, সন্ধ্যা কোথায়? এসব কি হয়েছে মা? শঙ্কর, ওই শয়তানের দল, ওই রতনের দল এসেছিল। কি বলছো মা? হ্যাঁ, ওরাই রমাকে তুলে নিয়ে গেছিল, আমার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল। আর আজ সন্ধ্যা রান্না করেছিল। আমি আমি শঙ্কর, শঙ্কর, তুই এর প্রতিকার করবি, এই পাপীর, এই অন্যায়ের প্রতিকার করবি। তুই শয়তানকে তুই শাস্তি দিবি। বল, বল শঙ্কর, বল শঙ্কর, আমাকে কথা দে, আমাকে কথা দে শঙ্কর, কথা দে। আমি কথা দিলাম। শঙ্কর, সন্ধ্যা, 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 সন্ধ্যা! তুই কথা দে, তুই এই অন্যায়ের, এই পাপের তুই প্রতিকার করবি, ওই শয়তানদের তুই নিজের হাতে শাস্তি দিবি। কথা দে শঙ্কর, কথা দে, কথা দে, কথা দে। যদি বস্তিতে ঝামেলা করে তাহলে তাকে বার করে দেওয়া হবে বস্তি থেকে। যা, চল চল চল। ও বাবা, ও বাবা, ও বাবা, তোমার ভাই পড়ি বাবা, ভাই পড়ি, তোমার ভাই পড়ি বাবা। আমার জিনিসগুলো অমন করে বাইরে ফেলোনি। আমি দিব্যি করে বলছি, আমি গত মাসের ভাড়া তোমাকে দিয়েছি, তুমি মনে করে দেখো। এত চেঁচামেচি কিসের ভাই? এ নতুন কিছু নয়, এ প্রায় হয় বস্তিতে। তার মানে? এই নবায়ন বস্তির মালিক শেখ ধরমপ্রসাদের গুন্ডারা যখনই বস্তিতে ভাড়া আদায় করতে আসে তখনই হয় এইসব। কাউকে বলে 2 মাসের ভাড়া বাকি, কাউকে বলে 3 মাসে, ইচ্ছে মতো, না দিলেই মারধর। কেন তোমরা মাকে ধরে মারছো? লজ্জা করে না বুড়ো মানুষের গায়ে হাত তুলতে? গত মাসে তো তোমাদের ভাড়া দিয়েই দিয়েছি, তবু তোমরা মানছো না। ঠিক আছে, এ মাসে 1 মাসের ভাড়া দিয়ে দিচ্ছি, সামনের মাসে 2 মাসের ভাড়া নিয়ে নিও। আরে ঠিক আছে ঠিক আছে,
তোদের কোনো ভাড়া দিতে লাগবে না, একবার শুধু আমাদের সঙ্গে চল, সকালেই ফেরত আসবি। চল না, চল। সত্যি ভাইয়া, তুমি সত্যিকারের অবতার। ওই বদমাইশ লোকগুলো এসে প্রতি মাসে আমাদের উপর যে কি অত্যাচার করে তোমাকে কি বলবো। আর তাই বোধহয় ভগবান তোমাকে পাঠিয়েছেন আমাদের আমাদের রক্ষা করার জন্য। এসো এসো ভাইয়া, এসো এসো এসো। হ্যাঁ, এখানে বসো। হ্যাঁ বাবা, তোমার লাগেনি তো? তুমি কোথায় থাকো? তোমার নাম কি? আমার সব হারিয়ে গেছে, না আছে কোনো পরিচয়, কোনো ঠিকানা, না আছে কোনো আপনজন। আমার সব শেষ হয়ে গেছে। না 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 না, নদীর একুল ভাঙে অকুল গড়ে। জানো ভাইয়া, সব কি আর একসঙ্গে ভেঙে শেষ হয়ে যায়? বাবা, তুমি যখন বলছো তোমার কোনো পিছুটান নেই, তাহলে এখানে থেকে গেলেই ভালো হয়। তুমি থাকলে আমরা একটু শান্তিতে বাঁচতে পারি বাবা। কার নাম অবতার? বস্তিতে নতুন এসেছে স্যার, উঠতি মস্তান। সবাইকে খেপিয়ে বেড়াচ্ছে যাতে কেউ ভাড়া না দেয়। জানেন হুজুর, আমার লোকেরা ওখানে ভাড়া আদায় করতে গিয়েছিল, তোরে সবাইকে খুব পিটিয়েছে। জানুন হুজুর, আমার একটা খালি ঘর ছিল, ও ভি জবরদস্ত দখল করে বসে আছে হুজুর। আপনি চ্যাটার্জি বাবুর কাছে ওই বস্তির ঠিকানাটা দিয়ে যান, আমি দেখবো। বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া। এখানে অবতার মাস্তান কে? কেউ কেউ শুনতে পাচ্ছ না? এখানে অবতার মাস্তান বলে কেউ থাকে? কেন দারোগা বাবু, ও কি কোনো মারপিট কিছু? যা জিজ্ঞেস করছি শুধু তার জবাব দেবে। কেন, কি বৃত্তান্ত আমি তোমাকে কৈফিয়ত দেবো নাকি? শিখা আপনার বাড়ির কাজের মেয়ে নয় যে ওর উপর এত মেজাজ দেখি আপনি কথা বলবেন। যা বলার আমায় বলুন। ও, তার মানে তুমি অবতার মাস্তান? এখানে আমায় সবাই অবতার ভাই বলে ডাকে। এই মাস্তান পদবিটা কি আপনি দিলেন? বড্ড বেশি কথা বলছো তো, আসপাও তো কম নয়। চলো থানায় চলো। উত্তেজিত হচ্ছেন কেন? কি ব্যাপারটা খুলে বলুন না। অবতার, মাথা গরম করো না, পুলিশ বলে কথা। আজ দোল দারোগা বাবু, আজ না হয়। পুলিশ কি আর দোলের মর্ম বোঝে শিখা? হ্যাঁ বলুন, কিসের অপরাধে ধরে নিয়ে যেতে চান? সেটা থানায় গেলেই জানতে পারবে। আর নিয়ে গিয়ে ওখানে পেটাবেন তো, স্বাদটা এখানেই মিটিয়ে নিন না। যাবেন না। যদি না যাই আপনি কি করবেন? কি তোমাকে কুকুরের মতো মারতে মারতে নিয়ে যাব। কেমন? এই পুলিশের খাঁকি পোশাকটা যদি আপনি না পরে থাকতেন স্যার, তাহলে আপনাকে ঠিক ঠিক আমি জবাব দিতাম। হোয়াট? ইয়েস স্যার। আপনারা খাঁকি পোশাক আর পিস্তল নিয়ে মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না। যা খুশি বলেন আর যা খুশি করেন। আর এই পোশাকটা যদি পরে না থাকতাম তাহলে আমার উপর এইভাবে মেজাজ দেখানোর জন্য আপনাকে আমি উচিত শিক্ষা দিতাম, বুঝলেন? ও, এই পোশাকটা পরার আগেই তোমাদের মতো গুন্ডা বদমাইশ মাস্তানদের কি করে সাহায্য করতে হয় তার শক্তি আমরা অর্জন করি, তারপর পোশাকটা পরি। স্যার, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। বৌদি থানায় ফোন করেছিলেন স্যার। আপনি বাড়িতে ফোন করে দিন যেন ওকে হাসপাতালে নিয়ে যায়। আমি আগে একে থানায় নিয়ে যাবো, তারপর আপনি যান। একটা বাচ্চা ছেলের জীবন নিয়ে খেলা করার আমার কোনো অধিকার নেই। স্যার দাঁড়ান, আমার কাছে ডিউটি আগে। তুমি থানায় চলো।
খুবই সিরিয়াস অ্যাক্সিডেন্ট স্যার, ফোনে বৌদি খুব কাঁদছিলেন। চলুন আমি যাচ্ছি। আপনাকে দেখে আমার পুলিশের ওপর শ্রদ্ধা ফিরে এলো। তুমি মাস্তান হলেও তোমার মধ্যে মনুষ্যত্ব এখনো আছে। তুমি আমার সঙ্গে পরে থানা দেখা করো, চলুন। সেই তাবিজ আমার মা, তারপরে রাজীব নাড়ুগোপাল। এত অধৈর্য হয় না, ডাক্তারবাবু তো দেখছেন, একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। কিন্তু আমার ছেলেটা। স্যার তুমি নার্সকে আপনার ছেলের বিষয় জিজ্ঞেস করলাম, ও বললো ওর নাকি রক্ত লাগবে, আর রক্ত নাকি পাওয়া যাচ্ছে না। স্যার আমি রক্ত দেবো স্যার। তুমি? হ্যাঁ স্যার, আমি গুন্ডা মাস্তান হতে পারি, কিন্তু আমার রক্ত খারাপ নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে প্রশ্নটা তা নয়, ব্লাড গ্রুপটা তো মেলা দরকার, তা নাহলে তো। একবার টেস্ট করতে বলুন না স্যার। দেখো না, বলো না ডাক্তারবাবুকে, যদি মিলে যায়। মিলতেও তো পারে। আচ্ছা তুমি ছেলেটার কথা একটু ভেবে দেখছো না? না বৌদি, ভগবানেরও 7 দিনে আপনার ছেলে কোনো অমঙ্গল ঘটায়। আপনি এই তাবিজটা ওর হাতে পরিয়ে নিন। এই তাবিজটা আপনার, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু কোথায় পেলে? বস্তিতে আপনার হাত থেকে খুলে পড়ে গেছিল। নিন বৌদি। বৌদি, পড়াবার আগে একবার কপালে ঠেকিয়ে দেবেন। আরে আরে, মায়ের পায়ে ফুল রয়েছে ওর মধ্যে, আগে কপালে ঠেকিয়ে তারপর তো বাঁধবে। কিন্তু এ কথা তুমি কি করে জানলে যে পড়াবার আগে কপালে ঠেকিয়ে পড়তে হয়? না স্যার, মানে তাবিজের মধ্যে নিশ্চয়ই পুজোর ফুল থাকে তো, তাই বললাম। স্যার, ওই ভদ্রলোকের রক্ত আপনার ছেলের রক্তের সঙ্গে একদম মিলে গেছে। Is it? ডাক্তারবাবু, আপনার যত রক্ত দরকার আপনি নিয়ে নিন, কিন্তু রাজীববাবু ছেলেটাকে আপনি বাঁচান। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু চুপটি করে শুয়ে থাকুন, কেমন? ওঠো, খেয়ে নাও। কি লুচি হালুয়া? হ্যাঁ, তুমি সেদিন বলছিলে না তোমার মা প্রায় লুচি হালুয়া করতো। আরে দূর, আমার জন্য থোড়াই, সে তো নাড়ুগোপালের জন্য। জানো শিখা, মা যখন লুচি হালুয়া তৈরি করে ওকে খাওয়াতেন, তখন ওর চোখে মুখে একটা অদ্ভুত খুশির আনন্দ ফুটে উঠত। ইচ্ছে করছে এটা নিয়ে দৌড়ে ওর কাছে চলে যাই, ওর সেই খুশি আনন্দটুকু আবার প্রাণ ভরে দেখি। তোর সেই ইচ্ছেটা এক্ষুনি পূরণ করে নে না কবর গণেশ। স্যার আপনি? এক চড় লাগাবো। কে স্যার করছিস? হ্যাঁ, ভেবেছি আমার চোখকে ফাঁকি দিবি? হাসপাতাল থেকে চুপচাপ পালিয়ে এলি? আরে অবতার সেয়েছেন, মাস্তান হয়েছেন। তার মানে এই লুচি হালুয়া সব প্ল্যান করে? আমি কি করব? উনি যা বলেছেন আমি তাই করেছি। আরে এই তুই কোথায় ছিলি রে? আমাদের সব শেষ হয়ে গেছে পৃথিবীতে। আমি একেবারে একা হয়ে গেছি রে, একেবারে একা। মধুমাসি আর সন্ধ্যা আমাদের ছেড়ে চলে গেল, আমরা কিছু করতে পারলাম না। আমি তো আছি রে গোবর গণেশ, আমি তো আছি। হ্যাঁ, আমি তো আছি রে গোবর গণেশ, আমি তো আছি। এবার তোমার বন্ধুকে একটু ঋণ শোধ করবার সুযোগ দাও। কাল থেকে তুমি এখানেই থাকবে। আমি ওই পাশের ঘরটা তোমার থাকার ব্যবস্থা করছি। না বৌদি, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কি তোর ওখানে টিকি বাঁধা ঝুনি? আসল কথা, ও শিখাকে ছেড়ে থাকতে পারবে না, তাই না? সে তো আমিও জানি, ও হয়ে যাবে। তার আগে তোর একটা ভালো চাকরির ব্যবস্থা করি। আর আমি থাকতে তুই নিশ্চয়ই ওই গ্যারেজে কাজ করবি না? গ্যারেজে কাজ করি শুধু সময় কাটানোর জন্য। যতদিন না আমি রতন ঘোষ আর মন্টু মিত্তিরকে খুঁজে পাচ্ছি,
আমার শান্তি নেই। না চ্যাটার্জি বাবু, তুই আরেকবার ভালো করে দেখ শঙ্কর, তোর কথার উপরে সব নির্ভর করছে, কারণ তোর কথাতেই ওর এগেনস্টে কেস ফাইল করা হবে। আরে কি মুশকিল, এই চ্যাটার্জি বাবু কথা সত্যি প্রমাণ করার জন্য আমায় মিথ্যে কথা বলতে হবে? আরে আমার মা বোনের খুনিকে আমি চিনতে পারবো না, সেটা কি সম্ভব? তোরা মিছিমিছিকে ধরে রেখেছিস। আরে শিওর এই মন্টু মিত্র নয়? আরে 100% শিওর বড় সাহেব। আওয়াজ করিস না, বলে চ্যাটার্জি শুনলে তোকে ফাঁসি দেবে, সেটা আমি চাই না। শঙ্কর, মধুমাসির সেই লাল কাপড়ের টুকরোটা কোথায়, যা দিয়ে তুই মন্টু মিত্রকে খুন করেছিলি? খুন? হ্যাঁ খুন। তুই মন্টুকে নিজে হাতে মারতে চেয়েছিলে, তাই থানায় ওকে না চেনার ভান করেছিলি। কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ তো কাল সকালে হবে, ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পর। তাহলে কাল সকালেই আমায় খুনি বলবেন রাজীব বাবু, আজ নয়। Oh, stop it! স্যার, জাস্ট আ মিনিট। হ্যাঁ বলুন। তাড়াতাড়ি চলুন স্যার, হাতে সময় খুব কম। কি হয়েছে চ্যাটার্জি বাবু? একটু এদিকে আসবেন স্যার। হ্যাঁ স্যার, আমরা একটা লরি চেস করে ধরেছি স্যার। লরিতে বিদেশি মাল, আফিম গাঁজা ভর্তি, আরো অনেক কিছু। লরি ড্রাইভার পালাতে গিয়ে আরেকটা লরির তলায় চাপা পড়েছে। তাকে আমরা হসপিটালে রিমুভ করেছি, কিন্তু তার অবস্থা খুব ভালো নয়। ডাক্তার বলছে সে হয়তো বেশিক্ষণ বাঁচবে না। ড্রাইভার আপনার কাছে একটা বয়ান দিতে চায় স্যার, আপনি কাইন্ডলি একবার চলুন। বয়ান দিতে চায়? হ্যাঁ স্যার। যে লোকটা এক্ষুনি মারা যাবে তার বয়ানের মূল্য অনেক বেশি। ভয় নেই, আমি কোথাও পালাচ্ছি না, আমি বস্তিতেই থাকবো। শোনো, এগুলো। থ্যাংক ইউ। আসুন, তোমার সংসারের দায়িত্ব সরকার নেবে, পুলিশে নেবে, তোমার কোনো ভয় নেই। তুমি তো সরকারের সাক্ষী। বলো তুমি কাল, বলো তুমি কাল। অবিনাশ একই তুমি? মা বলল সন্ধেবেলা রাজীবদা এসেছিল তোমার ঘরে, তাই বলতে এলাম। আমার ভীষণ ভয় করে তোমার জন্যে। রাজীবদা এসে তোমায় যদি ধরে তাহলে? একদিন না একদিন তো ধরবেই, আর শুধু ধরবে না, ফাঁসিও হতে পারে। না না, আমি রাজীবদাকে বলবো, আমি তার পায়ে মাথা খুঁটবো। ও বেচারা কি করবে? ওর তো আইনের দড়িতে হাত বাঁধা। কিন্তু কিন্তু আমি যে তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, তার কি হবে? স্বপ্ন তো আমিও দেখি শিখা। আমিও স্বপ্ন দেখি যে তোমায় শাঁখা সিঁদুর পরিয়ে বউয়ের সাজে আমি আমার ঘরে নিয়ে আসবো।
কামোটা এখনো খবর আনতে পারলো না, সুরেনের কি হলো? হ্যাঁ, এখনো যে কেন এলো না সেটাই তো বুঝতে খবর এনেছি মালিক, হয়তো এসে গেছে। সুরেন মারা গেছে। আচ্ছা গেছে, না মালিক, মরে যাওয়ার আগে বয়ানে আপনার নাম বলে দিয়েছে। ঠিক আছে। শালা মির্জাফর বিভীষণ মরার আগে যুধিষ্ঠির সেজে গেল, ভাবছে সত্যি কথা বলে সঙ্গে যাবে। রাজীব চৌধুরী এখন আপনাকে খুঁজছে মালিক, গড়িয়া বাড়িতে যাবে শুনলাম। যাক, কাঁচকলা পাবে, ঘোড়ার ডিম পাবে, কিন্তু লরিতে তো সব পাবে। হ্যাঁ, লরিতে সব পাবে। পুলিশ স্টেশন থেকে লরিটা সরিয়ে আনা যায় না রতন? যায়, রাজীব চৌধুরী নিজে এসে আপনার এখানে লরি পৌঁছে দিয়ে যাবে। কি বলছিস? কিডন্যাপ, রাজীব চৌধুরীর একমাত্র ছেলেকে কিডন্যাপ করব আমি, বদলে লরি ফেরত দেবে। বাহ, চমৎকার আইডিয়া। সাপের গর্ত থেকে সাপের ডিম চুরি করবি, পারবি কি? পারবো। এতদিন একটা মনের মতো কাজ পেলাম দাদা, আপনি নিশ্চিন্ত থাকুন। ওদিকে রাজীব চৌধুরী আপনার বাড়ি সার্চ করবে, আর আমি ওর বাড়ি থেকে ওর সোনার চাঁদ ছেলেকে। যে পুলিশের চাকরি তোমাদের কত রাত্রে দাদু তুমি এখানে? মন্ডা মিঠাই খাওয়াবো বলে বসে আছি। দেখো না দাদু, এই লোকটা মাকে দড়ি দিয়ে বেঁধে আমাকে জোর জবরদস্তি এখানে নিয়ে এসছে। খুব অন্যায় কথা। তুই শ্মশান কালীর মাঠে 8টার সময় চলে যাস, আর আমাদের এই নাতিকে ওই পাশের গুদামে আটকে রাখ। চলো এইবার রাজীব চৌধুরী বুঝবে কত ধানে কত চাল। আরে এসব কি? আমাদের সর্বনাশ হয়ে গেছে। দুজন গুন্ডা এসে সঞ্জুকে ধরে নিয়ে গেছে। কি বলছো তুমি? তুমি চেনো ওদের? না, ওদের মুখ অর্ধেক ঢাকা ছিল। এটা কি? যদি তোমার ছেলেকে ফেরত চাও তাহলে ভালোই ভালো আমাদের লরি আজ ঠিক রাত 8টার সময় হাওড়ার শ্মশানকালীর মাঠে পৌঁছে দেবে। লরির মাল যেন একটা কম না হয়। একা আসবে, পুলিশ ব্যবস্থা করবে না। চারিদিকে আমার চর আছে। যদি কোনো ঝামেলা পাকাবার চেষ্টা করো তাহলে তোমার ছেলেকে কুচি কুচি করে কেটে। না না না, তুমি তো লরি ফেরত দিয়ে এসো। যাও, প্লিজ। রাত 8টার আগে গিয়ে তো লাভ নেই। দাঁড়া আমাকে একটু ভাবতে দাও। কিচ্ছু ভাববার নেই। দরকার হলে তুমি তো পুলিশের চাকরি ছেড়ে দাও। আমার সঞ্জয়কে তুমি আমার কাছে ফেরত এনে দাও। না জানি ওরা ওকে কত কষ্ট দিচ্ছে। কালী ছেলেটার জন্মদিন গেল, আর আজই। শোনো বলবি, শোনো, আমি এখন থানায় যাচ্ছি। আগে সব চেকপোস্ট গুলোকে বন্ধ করতে হবে। ইউ আর রাইট মিস্টার চ্যাটার্জি। শঙ্কর ব্যানার্জি খুনি। মিস্টার চ্যাটার্জি, আপনি একবার নবারণ বস্তিতে যান, গিয়ে শঙ্কর ব্যানার্জিকে অ্যারেস্ট করেন। শঙ্কর বাবু তো স্যার আপনার বন্ধু স্যার। So what? তবে কি হয়েছে? হ্যাঁ, I'm sorry. চ্যাটার্জি বাবু, পুলিশের কাছে কর্তব্য সবার আগে। আমাদের কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় নেই, কেউ নেই, কিচ্ছু নেই। ডিউটি ফার্স্ট, ডিউটি লাস্ট। Arrest him. Yes, sir. আমাকে ক্ষমা করো মধুমাসি, আমাকে ক্ষমা করো। পুলিশের কর্তব্য করতে গিয়ে, তোমার শঙ্করকে, 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 তোমার শঙ্
আমার গোবর গণেশকে আজ আমি গ্রেপ্তার করছি। তোমার এই অসহায় ছেলেটাকে, তোমার রাজুকে ক্ষমা করো। তুমি কিছু ভেবো না বৌদি, আমি আমার জীবন দিয়ে সঞ্জুকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। রাজীব মানুক না মানুক, আমি যেমন করে হোক ওই লরিটাকে পুলিশ স্টেশন থেকে চুরি করে 8টার মধ্যে হাওড়ার শ্মশানকালী মাঠে পৌঁছে দেব। আরে আরে, এ কি করছো ভাই? তোমার মধ্যে আমার মায়ের ছায়া দেখেছি বৌদি, তাই হঠাৎ প্রণাম করতে ইচ্ছে করলো। কি বলে আশীর্বাদ করব ভাই? ভগবান যেন তোমার সব দুঃখ যন্ত্রণা দূর করে দিয়ে শিখাকে নিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ দেন, এটুকু কামনাই করি। শোনো, তোমার হাত থেকে আমি শাখা সিঁদুর পরার জন্য পথ চেয়ে রইলাম। হ্যালো, গঙ্গার ধারে একটা মৃতদেহ পাওয়া গেছে। লোকটাকে আমি চিনি, ওর নাম শঙ্কর ব্যানার্জি। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, লজ নিয়ে পালিয়েছে স্যার। আরে কি বলছো কি তুমি? চলো চলো, চাকরিটা বোধহয় গেল। কাঁদছিস কেন? রহিমদা, ও ফিরবে তো? বলো না গো, ও ফিরে আসবে তো? বলো না, ও ফিরবে তো? কি হয়েছে? কি ব্যাপার আমাকে সব খুলে বল। অবতার ভাইয়া কোথায় গেছে? হাওড়ার শ্মশানকালীর মাঠে। ওপাশের মন্দিরে সঞ্জীব আছে, নিয়ে যাও। কি বলছেন কি আপনি? কতক্ষণ আগে? 15 মিনিট আগে স্যার। 15 মিনিট আগে? আমি কমিটির জন্য বাইরে গেছি, লরি গায়েব হয়ে গেল। অপদার্থ, কি করছিলেন কি আপনারা? হোয়াট দ্য হেল ইউ আর ডুইং? এই এখানে শোনো, এখানে কোনো লরি এসেছিল? হ্যাঁ ছিল, আবার চলে গেল। কোন দিকে গেল? জগৎবল্লভপুরের দিকে। আচ্ছা, সাবাস রতন, এবার আমি তোকে আমার বিজনেসে পার্টনার করে নেব। সবই আপনার দয়া। এখন তোকে একটা কাজ করতে হবে। বলুন। আমার নাতিকে ধরে কুচি কুচি করে কেটে একটা বস্তায় পুরে
তুই রাজীব চৌধুরীকে উপহার দিয়ে আয়। আমি রাজীবকে এমন শিক্ষা দেব যে এই জীবনে আর আমার পেছনে লাগবে না। যা বেরিয়ে পড়। বাপের গাড়ি যাবো, আমার কাছে যাবে 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 তো নয়, তোমার দাদু হুকুম হয়েছে তোমাকে কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে তারপর তোমার বাবার কাছে পাঠিয়ে দেওয়ার। বাপের গাড়ি যাবো, বাবার কাছে যাবে যাবে যাবে। বাবা কত আদর করবে তোমাকে, তাই না? আমার মন বলছিল তুই আসবি। ওই দেখ ওই দেখ কাকু, এই দেখো এই দেখো। তুই যদি রতনের গায়ে হাত তুলেছিস তো সঞ্জীবের মাথার খুলিটি উড়িয়ে দেবে ভুবন, তাই না ভুবন? তাহলে রতন আরম্ভ করে দে, আমি একটু বসে বলে দেখি। স্টার্ট, ফাইট, অ্যাকশন। আমার বন্ধুকে মেরেছিলি, তাই না? দাদু অমন করে না রে, ওটা সত্যি রিভলভার, ওতে গুলি আছে, ওটা খেলনা নয়। আমি জানি, তোমাকে শেখাতে হবে না। ওদের কাছে আসতে বারণ করো, নইলে আমি এই টিপলাম। কোন সালা কাছে আসে? যাও দেখে যা। খুদে রাজীব চৌধুরী দেবের ট্রিকে টিপে সঙ্গে সঙ্গে পটল ডাঙা।
না না না, আমার ভাই, এতে কি করলি? এতে কি করলি শঙ্কর? আমার মা তাবিজ কোনোদিন মিথ্যে হতে পারে না। এটা তুই কোনোদিন করিস না, কোনোদিন করবি না রে। তুই তুই শিখাকে বলিস, ওকে 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 বলিস আছে দেখা। আমার খুব ইচ্ছে ছিল রে, আমার স্বপ্ন ছিল, কিন্তু তুই কি বলছিস শঙ্কর? তুই ভালো হয়ে যাবে, তুই সেরে যাবে। আমি তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো। জানিস রাজু, তোর মধুমাসি, তোর শাকচুন্নি আমায় ডাকছে রে। আমি আর ওদের ছেড়ে থাকতে পারছি না, আর থাকতে পারছি না রে। মা, মা গো! শঙ্কর, শঙ্কর! তুমি আমায় বউয়ের সাজে দেখতে চেয়েছিলে না? এই দেখো, এই দেখো, আমি শাখা পড়েছি, সিঁদুর পড়েছি। দেখো, চোখ খোলো। শিখা, লক্ষ্মী ভুঞ্জে আমার শোন। দেখলে তো, দেখলে বৌদি, ও আমায় ছেড়ে পালিয়ে গেল। দেখলে? ঠিক আছে, তুমি এই সাজ দেখলে না তো? আমি আর কখনো এভাবে সাজবো না। তুমি দেখো, কখনো এভাবে সাজবো না। আমি তোমার বিধবা হয়ে বেঁচে থাকবো, বিধবা হয়ে বেঁচে থাকবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।